ডালটা দেখুন, দেখতে কতটা লোভনীয় আর ঘন হয়েছে। আমি শিওর এত মজার ডাল আপনি আগে কখনো ট্রাই করেননি। আমার কাছে এভাবে ডাল রান্না করলেই সবচেয়ে বেশি মজা লাগে। এটা হচ্ছে ডাল রান্নার সেরা রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে ডালের সবচেয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। আপনারা জানেন আমি সব রেসিপি সহজভাবে ও বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি এটিও আপনাদের কাছে অনেক সহজ লাগবে। কথা দিচ্ছি একদম নতুন রাঁধুনিরাও ডালটা পারফেক্টভাবে বাসায় ট্রাই করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন প্রচুর টিপস সহ ঘন ডাল রান্নার রেসিপিটা শুরু করি। ঘন ডাল রান্নার জন্য প্রথমে 1 কাপ বা 200 গ্রাম মুসুর ডাল পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে ডালগুলো নরম হয়ে আসবে এবং কিছুটা ফুলে যাবে। ভিজিয়ে রাখার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যে হাঁড়িতে রান্না করব সেটাই দিয়ে দিচ্ছি। প্রথমে ডাল ভিজিয়ে নিলে রান্নার সময় দ্রুত সেদ্ধ হবে। এরপর দিচ্ছি কিছু রসুন কুচি, 1 টেবিল চামচের মতো হবে। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, একদম কম দিবেন হলুদ। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। দিচ্ছি 6-7টা আস্ত কাঁচামরিচ। একটা বড় সাইজের টমেটো ছোট কিউব করে কেটে দিচ্ছি। দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এরপর দিচ্ছি কিছুটা সরিষার তেল। এই রেসিপিতে সরিষার তেল দিতে চেষ্টা করবেন, তবে সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দেওয়া যাবে। এখন সব কিছু হাত দিয়ে কচলে মেখে নেব। এভাবে ডাল রান্না করে দেখবেন, অনেক অনেক মজার হয় খেতে। আমার কাছে এটাকে ডাল রান্নার সেরা রেসিপি মনে হয়। ভালোভাবে কচলে মেখে নেওয়া হয়ে গেলে এবার 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার পানি দিব। 1-1.5 লিটার পানি দিতে হবে। স্বাভাবিক তাপমাত্রার পানি দিচ্ছি। এখন প্যান চুলায় বসিয়ে দিব। প্যানটা চুলায় বসিয়ে দিলাম। এবার হাই হিটে জ্বালিয়ে দিচ্ছি। হাই হিটে ঢেকে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। হাই হিটে 30 থেকে 40 মিনিট রান্না করলেই ডাল সেদ্ধ হয়ে আসবে। মসুর ডাল অনেক রকমের হয়, এক এক ডাল সেদ্ধ হতে এক এক সময় লাগে। ডাল সেদ্ধ হওয়ার পর তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এরপর একটা ডাল ঘুটনির সাহায্যে নেড়ে ডাল কিছুটা গলিয়ে নেব। বেশি গলাবো না, হালকা নেড়ে ডাল কিছুটা গলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলা হাই থেকে কমিয়ে একদম লো করে দিবেন। ডাল ঘুটা হয়ে গেলে এবার আমি ফোড়ন রেডি করব। ডাল লো আঁচে ঢাকনা ছাড়া রান্না হতে থাক। চলুন এ ফাঁকে ফোড়ন তৈরি করি। ফোড়নের জন্য আরেকটা প্যানে কিছুটা সরিষার তেল দিলাম। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে এলে এবার 1 চা চামচ আস্ত জিরা দিচ্ছি। এরপর দিচ্ছি 4-5টা শুকনা মরিচ। জিরা ও মরিচ কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ফোড়নে অনেকে অনেক কিছু দেয়, এটা যার যার পছন্দ। নেড়ে নেড়ে সব কিছু বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন সব কিছু বাদামি হয়ে গেছে। এখন এগুলো ডালের উপর দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পর ডালের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। ফোড়ন দিয়ে হালকা নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমাদের ডাল রান্না প্রায় কমপ্লিট। এভাবে ঘন করে ডাল রান্না করলে অনেক অনেক মজার হয়। আমি একটু আপনাদের ডালটা দেখাই। দেখুন ভীষণ লোভনীয় হয়েছে আর আমি চমৎকার ফ্লেভার পাচ্ছি। এটা না খেলে বুঝবেন না কতটা টেস্টি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয় জানার অপেক্ষায় রইলাম। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।